আজকের ব্লগটা শুরু করলাম রান্না বসিয়ে দিয়ে কলপার থেকেই। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কলপারে বসে কিছু জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিচ্ছি। হালকা একটু গরম জল দিয়েছি। এখন যেহেতু শীতকাল, এই শীতকালে আমাদের যেহেতু ক্রিম তারপর বডি অয়েল এইগুলো তো মাখতেই হচ্ছে, তাই জামা কাপড়গুলো একটুখানি গরম জল না দিলে যেন ভালো লাগে না। আর সাথে সাথে জামা কাপড় ভিজিয়ে কাচার থেকে এখন আমার মনে হয়, এখন কেন, আমি আগাগোড়াই জামা কাপড় কিন্তু আগে একটু ভিজিয়ে রাখি, তারপরেই কাচা ধোয়া করি। তো কাচা ধোয়ার ব্যাপারটা এখন তো আমাকে বর্তমানে করতে হচ্ছে না, তোমরা জানো। কাজ থেকে এসে আমার বরই কাচা ধোয়াটা করে নেবে, তাই জন্যে আগে থেকে একটু ভিজিয়ে রাখছি, এই আর কি। আর সাথে আমার মুনুসোনার ছানা তো রয়েছে, তবে এখন কদিন আবার মুনুসোনা আসে না, জানো তো। মাঝে মাঝে আসে, কিছুদিন যেমন প্রায় আসছিল, খাচ্ছিল, কিন্তু এখন আবার কয়দিন আসছে না। যাই হোক, ওর মর্যামতি। তবে হ্যাঁ, এই গোলু সোনা কিন্তু আমার সাথে সাথেই থাকে, জানো তো। মানে আমার দিকে কোনো অন্যায় কাজ করলে মুখের দিকে তাকাবে যে আমি বকছি কিনা, এরকম দেখবে, জানো। আর আমার পায়ে পায়ে তো সব সময়ের জন্যেই থাকে। আর এদিকে কলতলায় বেশ ভালো রোদ পড়ে, সত্যি বলতে কলতলাটাতেই যে আমার একটু রোদ পড়ে, তাছাড়া রোদ মানে পোয়ানোর মতন জায়গা ছাদ ছাড়া আর কোথাও নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে অবশ্য একটু বেলা থেকেই ব্লগ শুরু করলাম, কিন্তু সকালবেলায় উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। সংসারের যা বাসি কাজ থাকে টুকটুক করে করা আর কি। আর জানোই তোমরা, এই ঘর মোছা আর হচ্ছে জামা কাপড় কাচা, এই দুটো কাজ কিন্তু আমার বরই করে। হ্যাঁ, মাঝে সাঝে অবশ্য বাসনটাও মেজে দেয়, তোমরা দেখেছো। তবে সকালবেলায় চেষ্টা করি কি, টুকটাক রান্না করতে করতে দু একটা যখন বাসন পড়ে সেইগুলোকে মেজে নিই, যেটা আগেও করেছি আর সেটা এখনও করি। আজকে নিয়েছি রুই মাছ। আর রুই মাছ ছাড়া কী মাছ খাবো বলো তো? পাড়াতে আর অন্য কোনো মাছ আসে না। মনে হয় যে একটু অন্যান্য মাছ খাই, কিন্তু বাজারে গিয়ে মাছ কেনার মতন এখন আমার অবস্থাও নয় যে আমি বাজারে গিয়ে রোজ দেখে মাছ কিনে আনবো। আর আমার বরেরও সম্ভব নয় যে ও প্রত্যেক দিন বাজার করে এনে আমাকে দিয়ে যাবে। এমনি এখন শীতের সকাল, মানে ঘড়ি কোথা থেকে দৌড়ে দৌড়ে চলে যায়, সময় কেটে যায় বোঝাই যায় না। মানে 11টা যেন দেখতে দেখতে বেজে যায়, এরকম হয়ে যায় আর কি। তো সকালবেলার কাজে যাওয়াটাও একটু এখন লেট হয়ে যায়, যেহেতু এখন শীতকাল, ঘুম থেকে উঠতেও একটু কষ্ট হয়। আবার রাত্রিবেলায় 7:30 7টার মধ্যে বাড়ি চলে আসে, ওইদিকে আবার রাত করেও কাজ করা যায় না। যতদিন না গরম পড়ছে ততদিন যেন সময়ের সাথে চলা ভীষণ মুশকিল। তবে হ্যাঁ, আর কিছুদিন পর থেকেই কিন্তু বেলা বড় হবে, তাই না? 25শে ডিসেম্বর খুব শিগগিরই তো চলেই আসলো, তাই তো। আর মাত্র মনে হয় হাতে গোনা কটা দিন, তারপর আস্তে আস্তে দিনটা যখন বাড়বে বেশ ভালো লাগবে। যতই ঠান্ডা থাকুক না কেন, দিনটা যদি বড় থাকে তাহলে দেখবে কাজ করে একটা সময় পাওয়া যায়। নাহলে এই যে এখন 4:30 বাজতে না বাজতে ব্যাস সন্ধে লেগে যায়। ভাবো তাহলে, আর কোথায় গরমকালে 7টার সময় সন্ধে হয়, কতটা বিকেল পাওয়া যায়। যাই হোক, ওই কাজের ওইদিকে সময় করে তারপর কারেন্টের প্রচণ্ড সমস্যা হয়, এই সমস্ত কিছু করেও এমনি ওর কাজটা একটু ক্ষতি হয়ে যায়। তো তারপর যদি আমার এই বাজারঘাট করে দেয় মাঝখানে এসে, এমনি ধরো সবজি বাজার একরকম, সেটা ধরো রাত্রিবেলা কাজ থেকে আসার পথেও করা যায়, কিন্তু এই মাছ মাংসর বাজারটা তো আমাকে সকালবেলায় করে দিতে হবে। তো ওই জন্যে আর কি, ওই রুই মাছই খেতে হয়। আর যাই হোক, এদিকে তো রান্না করছি আর তোমাদের দেখালাম, মানে আগের দিনের ব্লগে দেখেছো কিছু বোতল কেনা হয়েছিল, ওই বোতল কটা না বেশ ভালো, জানো তো। আর কটা কিনতে হবে মনে হচ্ছে। তো ওই বোতলগুলোকে ভালো করে ধুয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম, কারণ ও আবার জলও আনতে যাবে। এইগুলো যদি আমি একটু গুছিয়ে রাখি, ওর কাজ থেকে এসে কাজগুলো করতে একটু সুবিধা হয়। নাহলে এই ব্যাগ গুছিয়ে জামা কাপড়গুলো কাচা ধোয়া করা, এই সমস্ত কিছু করে যেতে সত্যি একটু লেট তো হয়েই যায়, স্বাভাবিক, আমি সবই বুঝি। কিন্তু কি করব বলো, দুজনের সংসার, একে অপরকে তো এইভাবেই দেখতে হবে, তাই তো। তাও বলি যে জামা কাপড়গুলো কেচে দাও, আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। না, সেটাও দেবে না, ও গিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে। হ্যাঁ, হয়তো তোলার সময় আমাকে ওই একবার উঠতে হয়, ছাদে গিয়ে জামা কাপড়গুলো আনতে হয়, কিন্তু মেলার কাজটাও কিন্তু ওই করে নেয়। সত্যি বলতে ও এতটা হেল্প করে বলে আমার কিন্তু অনেকটাই সাহায্য হয়, অনেকটাই। তোমরা অনেকে বলেছো যে একটা হেল্পিং
হ্যান্ড রাখতে। সত্যি বলতে আমরা গ্রামে থাকি তো, আমাদের গ্রামগঞ্জে হেল্পিং হ্যান্ডটা পাওয়া মুশকিল। আর সত্যি বলতে আমি নিজে পছন্দ করি না এই কাউকে দিয়ে কাজ করিয়ে নেব, কারণ আমার এই জিনিসগুলো ভালো লাগে না। হ্যাঁ, হয়তো কোনো না কোনো দিন এমন সমস্যা পড়লেও পড়তে পারে যে আমাকে তাদের ছাড়া চলবে না, হতেও পারে। আমি আজকে বলছি করব না, হয়তো ভবিষ্যতে করলেও করতে পারি, কিন্তু এখন বর্তমানে আমার বরকে এই কথাটা বলাতেই ও বলেছে যে না, আমি পারছি তো, এই তো দুজনার টুকটাক জামাকাপড়, দুজনার টুকটাক সংসার, এইটুকু আমি করে নিতে পারবো। আমার তো আর বড় সংসার না যে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি যতদিন পারছি করি, না পারলে তো অবশ্যই একটা সেকেন্ড অপশান আছেই। এবার কি করব বলো? তোমাদের কমেন্টগুলোও কিন্তু ও খেয়াল করে, ও দেখে, কিন্তু আমি যখন ওকে কথাটা বললাম আমাকে এইভাবে শুনিয়ে দিল। যাই হোক, ও পারছে, ও করুক। আমি জানি কষ্ট হয়ে যায়, আমারও খুব খারাপ লাগে। হয়তো এখনও আমি রান্নাবান্না করে উঠতে পারছি, হয়তো আর কদিন পরে যখন আমার শরীরটা অনেকটা ভার হয়ে যাবে তখন হয়তো আমি পারবো না। তখন চিন্তা ভাবনা করব যে একটা পুরো রান্না বান্না এই সমস্ত কাজকর্ম করার মতন যদি লোক পাওয়া যায়, তবে আমাদের গ্রামগঞ্জে না পাওয়া খুব মুশকিল গো। যাই হোক, চেষ্টা করব। তোমাদের কথাটা অবশ্যই মাথায় রাখলাম। রান্নাবান্না করে গ্যাসের জায়গাটা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, একদম ক্লিন রান্নাঘর। আর এদিকে কাজ থেকে এসেই সোজা চলে গেল এখন জল আনতে। এই যে জল আনার ব্যাপারটা তোমরা কতবার বলেছো বলো তো, যে রিয়াঙ্কা জল আনার এই ব্যাপারটা একটুখানি বিষ্ণু ভাইকে বলো, বা কি বলে অ্যাকোয়াগার্ড রাখো, তোমরা ওইভাবে জলটা খাও। তোমরা অনেক কিছু সাজেশান দিয়েছো। এবার এইটা নিয়েও ওকে আমি বলেছিলাম, এবার আমার কথা যদি ও না শোনে আমি কি করব বলো? আমার মাও পর্যন্ত বলে যে জল এইভাবে টেনে টেনে এনে খাওয়ার দরকার নেই, বলে যে না আমি পারছি তো, আমি পারছি তো, এরকম একটা কথা। এবার ওর ওপর দিয়ে তো আর কোনো কথা বলা যায় না বলো। খালি বলবে যে না আমি পারছি, আমি এনে দিচ্ছি, আমার তো সমস্যা হচ্ছে না, তোমার কিসের সমস্যা হচ্ছে, আমি তো দিব্যি করে যাচ্ছি। আমারও খারাপ লাগে যে এই যে কাজ থেকে এসে জল আনা। আর জানো তো আমাদের রাস্তাটা না, মানে কি বলবো, চারটে ওয়ে তো, চারটে রাস্তা, এবার চারটে রাস্তার মাঝখানে না ব্যারিকেড রয়েছে। সেই উঁচু ব্যারিকেডটা পার হয়ে ওকে মানে জলের ব্যাগ নিয়ে আসতে হয়। সোজা রাস্তা হলে একরকম, যে চলো সোজা একটা রাস্তা পার হয়ে গেলাম, ওপার থেকে জল নিয়ে এপারে চলে আসলাম। কিন্তু চারটে যেহেতু রাস্তা হয়ে গেছে, এই পারে সাইকেল রেখে ও তারপর ওই ব্যারিকেড পার হয়ে জলটা আনে। তো খালি ব্যাগ যখন থাকে তখন অসুবিধা হয় না, কিন্তু ভর্তি ব্যাগ যখন ও নিয়ে আসে আমি নিজেই ফিল করি যে ওর যে কতটা কষ্ট হয়, কিন্তু তাও করে। এবার আমি যতই বারণ করি না কেন ও আমার কথা শোনে না। এবার তোমাদের ওপর ছাড়লাম, কারণ তোমাদের কমেন্ট ও খুব দেখে তো, ও কিন্তু প্রত্যেকটা কমেন্ট ফলো করে। তাই তোমরা প্লিজ ওকে বলো যে এই জিনিসগুলো যাতে ও না করে। জলটা যাতে আমাদের পাড়াতেও আসে জল দিতে, সেখান থেকেও আমি জল নিয়ে রাখতে পারি, তাতেও তো আমার সুবিধা হবে, তাই না? কিন্তু কথা শোনে না, কী করব বলো? যাই হোক, তোমরা কমেন্ট করো কেমন, তাহলে ও তোমাদের কমেন্টগুলো দেখতে পাবে। তো এদিকে কাঁচা ধোয়াগুলো করে নিচ্ছে। আমি বললাম যে দাও আমি তাহলে ওপরে মেলে দিয়ে আসি। ও বললো যে না, তোমার স্নান করার আছে, তুমি স্নান করে নাও। তো এদিকে আমি স্নান করতে গেলাম, স্নান টান করে এদিকে পুজোটাও দিয়ে নিয়েছি। আর আজকে জানো তো গাঁদা ফুল নিয়েছিলাম, মানে কালকে গাছের টুকটাক ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, কিন্তু এই গাঁদা ফুল ছাড়া না পুজো করা যেন ভালোই লাগে না এই শীতকালটায়। তো গাছে যে কবে ফুল ফুটবে সেই চিন্তাতেই সকালের খাওয়া দাওয়া সেরে ও দুপুরের খাবারটাও গুছিয়ে দিলাম, ও কাজে চলে গেল। আর অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, কারণ দুপুরে আর কোনো কাজ ছিল না। আর সত্যি বলতে আজকে না আমার শরীরটা একটু খারাপ লাগছিল, হঠাৎ করেই যেন পেটের দিকটায় ব্যথা হচ্ছে। তো আমার তো কোনো অভিজ্ঞতা নেই, এবার কি বলবো। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বললো যে না কোনো সমস্যা না, ঠিক আছে ওষুধ খাও। এবার ওষুধ তো আমার নিয়মিত চলছে, তবে খুব বেশি যে পেন হচ্ছিল তা না, হঠাৎ করে একটুখানি নিচ পেটের দিকটায় একটু পেন হচ্ছিল, তারপরে কোমরের দিকটা একটু পেন হচ্ছিল। যাই হোক, বিকেলের দিকটায় আবার ঠিকঠাক ছিল, কারণ দুপুরবেলা একটুখানি আমি ঘুমিয়েছিলাম, তারপর দেখি ব্যথাটা একটু কম কম হয়েছিল। তো সন্ধেবেলায় বর কাজ থেকে এসে এইগুলো কী বানাচ্ছে নিশ্চয়ই ভাবছো, এটা হচ্ছে ইতু পুজোর ঘট। এতক্ষণে নিশ্চয়ই তোমরা ফেসবুকে দেখে নিয়েছো। তো ফেসবুকে আমি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তো এটা হচ্ছে ইতু পুজোর ঘট বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের না এই সংক্রান্তি মাসে, মানে
মানে এই অঘ্রাণ মাসের সংক্রান্তিতে না ইতু পুজো আছে, আর সেই ইতু পুজোটা কাঁচা ঘটে করতে হয়, আর সেটা হচ্ছে চলন ঘট, মানে একদিনেই পুজো হবে, একদিনেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তবে জানো তো আমার বেশ ভালো লাগে সারা মাস ধরে যে পুজোটা হয় সেই ব্যাপারটা, কিন্তু আমাদের মধ্যে রয়েছে এই একদিনেই পুজো হবে ব্যাস এটাই। তো এখানে 4টে ঘট বানিয়ে দিচ্ছে আমার বর, 2টো আমার জন্য আর 2টো ইতু মায়ের জন্য। কদিন ধরে যেন খিচুড়ি খিচুড়ি মনটা টানছে। বৌদিকে বললাম, বৌদি খিচুড়ি পিকনিক করো না। তো যতক্ষণে কেউ পিকনিক করলো না, তো ভাবলাম চলো ঘরেই আমি খিচুড়ি বানিয়ে নিই। অ্যাকচুয়ালি আমি খিচুড়িটা না খুব ভালো বানাতে পারি না, আর এখন যেহেতু আতপ চাল খাওয়াটা যাবে না, তো তার জন্যেই মানে আমাকে সেদ্ধ চালেরই পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা বানাতে হচ্ছে। আর খিচুড়ির পাশে একটুখানি ভাজা বা কোনো তরকারি না হলে আমার যেন ভালো লাগে না। ওই পাঁপড় ভাজা দিয়েও যেন ভালো লাগে না, মনে হয় কোনো একটু তরকারি হবে বা বেগুন ভাজা, পটল ভাজা এরকম কিছু হবে তবে ভালো লাগবে। তো যাই হোক চলো খিচুড়িটা বানিয়ে নিই। প্রথমে আলুটাকে ভেজে তারপর প্রেসারে দিয়ে দেবো। তো এদিকে দেখো খিচুড়িটার কালারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর আমার না এরকম নরম নরম খিচুড়ি ভালো লাগে, ওই শক্ত আটা খিচুড়ি যেন ভালো লাগে না। তো এখানে বেগুন ভাজা রয়েছে আর দুজনার জন্যে বেড়ে নিয়েছি, আর দুজনে এখন খেতেও বসেছি। আর আমার বর বলছে কি জানো, যে গরম গরম খিচুড়ি এই শীতের রাত্রিবেলায় দারুণ খাবার। আর তোমরা তো জানো, তোমাদের বহুবার বলেছি আমার বর কিন্তু খিচুড়ি খুব একটা পছন্দ করে না, শুধুমাত্র আমার খেতে ইচ্ছে হয়েছে বলে তাই জন্যেই রাজি হলো যে চলো ঠিক আছে আজকে রাত্রিবেলায় খিচুড়ি করো। আসলেও জানে যে খিচুড়িটা আমি খেতে অনেক ভালোবাসি, আর সেটা কি করে খাবো। বৌদিকেও বলেছিলাম যে বৌদি খিচুড়ি পিকনিক করলো না। তো আমি যদি এখন নিজে না করি তাহলে তো আর আমার খাওয়া হবে না, ওই চিন্তা করেই ও বললো ঠিক আছে চলো তাহলে খিচুড়ি বানাও। তবে জানো তো এটাও বললো যে আজকে নাকি খিচুড়িটা বেশি ভালো হয়েছিল, আমারও খেতে বেশ লাগছিল। তবে এই গরমকালের থেকে শীতকালে কিন্তু দেখবে খিচুড়িটা খেতে বেশ মজা লাগে, তাই না? গরমকালে দেখবে কষ্ট হয় খিচুড়ি খেলে, কিন্তু শীতকালে তুমি খিচুড়ি খাও দেখো ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি দারুণ লাগে ব্যাপারটা। যাই হোক আজকের ব্লগটা জানি একটু ছোট হলো, কিছু করার নেই, শরীরটা ভালো ছিল না বলে সেইভাবে একটা ব্লগ শ্যুট করতে পারিনি। নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর নেক্সট দিন যেহেতু সংক্রান্তি মানে সোমবার ইতু পুজো, তো কারা কারা ইতু পুজো করেছো অবশ্যই জানিও। আর ব্লগটা একটু দেরিতে পাচ্ছ তোমরা, কারণ আমার অনেক কটা ব্লগ জমে গেছিলো বলে আমার 2টো চ্যানেলে এদিক ওদিক করে আমাকে আপলোড দিতে হয়েছে। তবে এরপর থেকে তোমরা রেগুলার প্রত্যেক দিনের ব্লগগুলো পেয়ে যাবে। তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।